আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমরা দুই হাটের ভিডিও একলগে দিচ্ছি, কারণ আমাদের কোয়েল পাখিগুলা যে ছিল ওই কোয়েল পাখিগুলা অনেক অসুস্থ হয়ে গেছিল, যার জন্য ভিডিও দেওয়ার মতো মন মানসিকতা ছিল না। তারপরেও মাঝে মাঝে ভিডিওটা করে রাখছি, যেহেতু আপনাদের সাথে সবকিছু শেয়ার করা হয় আর সবকিছু দেখায় আমি। যাই হোক, যে সাদা কোয়েল পাখিগুলো আপনারা দেখতেছেন, এই সাদা কোয়েল পাখিগুলো আমরা কিছুদিন আগেই আনছিলাম। আর যে ভাইয়ের কাছ থেকে আমরা এই সাদা কোয়েল পাখিগুলো আনছিলাম, সেই ভাইও তার নর কোয়েল পাখি মানে ছেলে কোয়েল পাখিগুলো যেহেতু আমি আনি নাই, ওই কোয়েল পাখিগুলো আজকে বিক্রি করতে আসছে হাটে। আমাদের কোয়েল পাখির কি কি সমস্যা হয়েছে আপনাদের অবশ্যই জানাবো, আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন, আমি অবশ্যই বলে দিব। আর যারা নতুন খামারি আছেন, যারা এসব জানেন না, অবশ্যই আমার সমস্যার কথাটা শুনলে আপনাদের অনেকটা ধারণা হইব যে কিভাবে কোয়েল পাখি পালন করতে হইব। হাটে আসার সময় আমার ছোট ভাইকে আমার সাথে নিয়ে আসছিলাম, কারণ ওই মাছ কিনতে যাইব। ওই মূলত কিনতে গেছিল রঙিন মাছ। যাই হোক, ওর রঙিন মাছ কিনে আসতে আসতে আমার কোয়েল পাখি বিক্রি করা শেষ হয়ে গিয়েছিল। এতদিন ধরে এই খাঁচার ভিতরে যে কোয়েল পাখিগুলো দেখতেছেন, ওরা মারা গেছে হলো এই ফার্মি মুরগি আনার জন্য। এই ফার্মি মুরগি আনার সাথে সাথে আমি বুঝতে পারি নাই যে ওদের রোগ আছে। তো আমাকে এক ভাই পরামর্শ দিছিল যে কোনো কিছু আনার সাথে সাথে খামারের ভিতরে না ঢুকাইতে, কিন্তু আমি এটা বুঝি নাই কে। আর এটা যেহেতু সুস্থ দেখছি, কোনো অসুস্থ লক্ষণ দেখি নাই, যার জন্য আমি আসলে ঢুকাইছিলাম। আর এর থেকে বড় কথা হলো, আমাদের যেহেতু এটা ব্যতীত আর কোনো ঘর নাই বা আর কোনো খামার নাই, যার জন্য আমরা যাই কিনি এখানে এনে রাখি। আর এর সাথে সাথে আমাদের আরেকটা দুঃখের বিষয় হলো, আমাদের যে জাপানি ব্যান্থম মুরগিটা আছে, যেটা প্রত্যেক দিন ডিম দিতে আসছে, তো ওই প্রায় 60টার মতো ডিম দিছে। তো ওদের রোগের সাথে সাথে আমাদের যে জাপানি ব্যান্থম মুরগিটা ওইটাও মারা গেল। পরবর্তীতে আমাদের যে 6টা ফার্মি মুরগির বাচ্চা ছিল, ওদেরকে আমরা জীবাণুনাশক দিয়ে গোসল করাই দিছি। তারপরে আমাদের মাত্র এই কটা কোয়েল পাখি আল্লাহর রহমতে সুস্থ আছে। তাছাড়া আমাদের প্রায় 250টার মতো কোয়েল পাখি একদম অসুস্থ হয়ে গেছিল। এর মধ্যে থেকে আমরা কিছু কোয়েল পাখি জবাই করে বিক্রি করতে পারছি, আর আমরা নিজেরাও খাইছি, যেগুলো একটু সুস্থ সুস্থ দেখা গেছে আর কি। আর হাটে যে কোয়েল পাখিগুলো আমরা নিয়ে গেছিলাম, ওগুলো আসলে এই খাঁচারই নিচের থাকে, আর নিচের থাকে থাকার কারণে অতটা ইফেক্ট পড়ে নাই বা অতটা অসুস্থ হয় নাই। তাও ওদের মধ্যে থেকে দু একটা মারা গেছে, যার জন্য আমি আগে থেকে ডরায় হাটে বিক্রি করে দিলাম। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিছু করার নাই, আল্লাহ এগুলো দিয়ে পরীক্ষা নেয় আমাদের। কিন্তু যাদের পুঁজি অল্প, অতটুকুই আছে, কিন্তু অতটুক দিয়ে একটা খামার শুরু করলো, তাদের যদি এমন ক্ষতি হয়, তাদের আর কিছু করার থাকে না। তারপরে আল্লাহ তাআলা একভাবে না একভাবে তাদেরকে পার করে দেন। আমাদের এটা মনে করা উচিত, আল্লাহ যা করে যখন যা করে সব ভালোর জন্যই করে, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা আমাদের যে রানিং ডায়মন্ড ডাব আছে, এই ডায়মন্ড ডাব জোড়া বিক্রি করার জন্য প্যাকেটিং করে নিলাম। তো এই ডায়মন্ড ডাব জোড়া আমাদের বাসায় প্রায় 2 থেকে 3 বার বাচ্চা উঠাইছে। ওর 2 জোড়া বাচ্চা আমি হাটে নিয়ে বিক্রিও করছি। আজকে যেহেতু আমি নবাবগঞ্জ হাটে যাব, যার জন্য আমি আমার বন্ধুকে কল দিয়ে বললাম, আসো আমরা নবাবগঞ্জ হাট থেকে ঘুরে আসি। তো এখন আমি আমার এক জোড়া খরগোশ এবং এক জোড়া ডায়মন্ড ঘুঘু নিয়ে নবাবগঞ্জ হাটে চলে আসলাম। অন্যান্য দিনের থেকে আজকে হাটে লোকজন কম দেখা যাচ্ছে। যাই হোক, আয়সা যেহেতু পড়ছি, এখন তো আমাদের এখানে কিছুক্ষণ সময় দিতেই হইব, যার জন্য একটা ফাঁকা জায়গা খুঁজে এখানে আমরা দাঁড়ায় রইলাম 2 বন্ধু। এখানে বিভিন্ন রকমের কবুতর দেখলাম, বিভিন্ন মানুষ দেখলাম। কেউ কেউ কবুতর কেনার জন্য আসছে, কেউ কেউ কবুতর বিক্রি করার জন্য আসছে। অনেকক্ষণ যাবত হাটে বসে রইলাম, কিন্তু হাটে আনাটা একদম পুরাটাই আমাদের খাটনি হয়েছে, লস হয়েছে। যাই হোক, আমরা হাটটা উপভোগ করে গেলাম। আর যাওয়ার পথে একটা মুরগি দেখতে পাইলাম, ওর শরীরের পশম সব কুকরানো। আর আজকে হাটে আসার পরে আমরা যখন যাব, তখন একটা সমস্যায় পড়ছি। প্রচন্ড ভিড় হওয়ার কারণে আমরা ভালোভাবে চলাচল করতে পারতাছিলাম না। অবশেষে অনেক কষ্টের পর আমরা শখের পাখির দোকানে চলে আসলাম, যে ভাইয়ের কাছ থেকে আমরা রেগুলার ওষুধ এবং খানা নিয়ে থাকি। এই ভাইয়ের কাছে আইসা সেরে আমাদের ডায়মন্ড ডাব জোড়া বিক্রি করে দিলাম এবং খরগোশ আমরা বাসায় ফেরত নিয়ে গেলাম। এখন থেকে আমরা সবকিছু একলগে উঠাবো না, আমাদের খামারে আলাদা আলাদা করে উঠাবো, কারণ এত রকম পশু পাখি একসাথে রাখলে পরে ওদের যে মলমূত্র আছে, এগুলা থেকে রোগ ছড়ায় যায় অতি দ্রুত। আমার উচিত ছিল খরগোশ এবং মুরগির জন্য আলাদা জায়গা বানায় তারপরে এগুলা পালা। আমাদের উচিত হয় নাই যে আমাদের কোয়েল পাখির খামারের মধ্যে এগুলা উঠানো। যাই হোক, যা গেছে ওগুলা তো গেছে। আমরা নতুন করে যে খামার করব, ওটার প্রতি অনেক কেয়ারফুল থাকতে হইব। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।